ক্ষুদ্র ক্ষুদ্র ভয় থেকে এক আকাশ সমান ভয় জমা হচ্ছে তার ছোট্ট মনে। জাঙ্কুকের জন্য অবুঝ অচেতন মনটা আজ বিষিয়ে উঠেছে জাঙ্কুকের এমন আপত্তিকর আচরণে। বিষণ্ণতায় ঘেরা তের মন। তের চেনা জানা জাঙ্কুক তার এই ভালো ভাইয়া থেকে আজ খারাপ ভাইয়াতে পরিণত হচ্ছে একটু একটু করে। তের বেগতিক গত দুদিনের চেনা জানাই জাঙ্কুক ভাইয়া আজ তের ভয় আর আতঙ্কের কারণ হয়ে দাঁড়িয়েছে। ছোট্ট মস্তিষ্কে জানান দিচ্ছে তার এই জাঙ্কুক ভাইয়া ভীষণ খারাপ। জাঙ্কুকের শান্ত শিষ্ট আচরণগুলো যেমন তের মন ছুঁয়ে গিয়েছিল, তেমনি জাঙ্কুকের হঠাৎ হঠাৎ এভাবে রেগে যাওয়াটা ছিল তের মন খারাপের কারণ। জাঙ্কুকের প্রতি থাকা তের মনের সুপ্ত অনুভূতিগুলো ধীরে ধীরে সরে সেখানে কালো ঘন মেঘের মতো ছেয়ে যাচ্ছে। তের ভীষণ ভালো জাঙ্কুক ভাইয়া আজ ভীষণ খারাপ ভাইয়ার রূপ নিল। তে চুপ করে দাঁড়িয়ে আছে, সেই সাথে আতঙ্কিত। হঠাৎ জাঙ্কুক সামনে পড়ে যাওয়ার ভয় তে নিজেকে সিটিয়ে নিল। জড়সড় হয়ে দাঁড়িয়ে পড়ল জিনের আঁচল ধরে। ধাতস্থ হয়ে ভয় ভয় নজর চারপাশে বুলাচ্ছে বারবার। গায়ে এখনো সকালের স্কুল ড্রেসটি জড়ানো। স্কুল ড্রেস চেঞ্জ করার সময় পায়নি সে। বাড়ি ভর্তি মানুষ, চেনা পরিচিত সকল মানুষজন। ড্রয়িং রুমে তাদের আনাগোনা, শব্দের গোলশোল সেখান থেকে ভেসে আসছে কিচেন রুম পর্যন্ত। জিন দক্ষ হাতে রান্নাবান্নার কাজটা সারছেন। আজকে তিনি নিজের হাতে রান্না করেছেন নিজের পরিবারের জন্য। আজকে জাঙ্কুকের চলে যাওয়াকে ঘিরে জিওন পরিবারের বাকি কিছু সদস্যরা এসেছে জিওন বাড়িতে। চুলোয় ধোয়া উড়িয়ে ব্যস্ত হাত চালাচ্ছে জিন রান্নাতে। এত ব্যস্ততার মধ্যেও কয়েকবার তেকে চোখ বুলিয়ে নিয়েছে। বেশ কয়েকবার তেকে ড্রেস চেঞ্জ করার কথা বলা হয়েছে, কিন্তু তে কোনো কথাই শুনছে না, চুপচাপ সেখানেই দাঁড়িয়ে আছে। জিনের শাড়ির আঁচল ভয়ে ছাড়ছেই না মেয়েটা। আর না কোথাও যেতে ইচ্ছে করছে তার, তাই তো ঘাপটি মেরে চুপচাপ দাঁড়িয়ে আছে। তের একটাই কথা, জিন তার সাথে গেলে তবেই সে ড্রেস চেঞ্জ করবে, নয়তো এভাবেই দাঁড়িয়ে থাকবে। রোজকার মতো আজও জিন তের সব কাজই করতো বা তের সাথে যেত রুম অবধি, কিন্তু ব্যস্ততার কারণে রান্নাটা শেষ করে পেরে উঠছে না সে। ব্যস্ত হাত চালিয়ে তের দিকে আবারও তাকালো জিন। তেকে ভয় হাঁসফাঁস করতে দেখে তীক্ষ্ণ গলায় বলে উঠল, তোর কি হয়েছে সোনামা? এমন করছিস কেন? তুই কি কোনো কিছু নিয়ে ভয় পাচ্ছিস? তোর নাক মুখ ফুলে ফেপে আছে কেন রে? কান্না করেছিস বুঝি? জাঙ্কুকের রাগে ঘটনাগুলো পুনরায় তের মাথায় দোলপাক খায়। স্মৃতিচারণ করে আতঙ্কে উঠেতে ভয় আবারও দলা পাকিয়ে আসে কান্নাটা গলায়। টলমল করে উঠে তার আখি যুগল, চোখে এখনো পানিগুলো টলমল করছে। ঠোঁট ফুলিয়ে কান্না ভরা কণ্ঠে তে বলে উঠল, জাঙ্কুক ভাইয়া, জাঙ্কুক ভাইয়া আমাকে। দলা পাকিয়ে থাকা ভরাট কান্নাগুলো অর্ধেক কথায় কেঁদে উঠল তে। কান্নার শব্দটা জিনের কানে পৌঁছাতে জিন ব্যস্ত হাতে রান্নাবান্নার সমস্ত কাজ বন্ধ করে জাপটে ধরল তেকে। এতক্ষণ ব্যস্ততায় তেকে ঠিকমতো লক্ষ্য করতে না পারলেও তের কান্না এমন উত্তেজিত হয়ে ওঠে জিন। বিগত এক মাসে তেকে আজ পর্যন্ত কাঁদতে দেখেনি জিন। হাসতে দেখেছে মেয়েটাকে, বারবার বোকা বোকা প্রশ্ন করতে শুনেছে, অভিমান করতে দেখেছে। প্রাণচঞ্চল মেয়েটিকে বাসায় সারাদিন দৌড়াদৌড়ি করতে দেখেছে, কিন্তু আজ হঠাৎ কি হলো? তের এভাবে কান্নায় যেন জিন ভীষণ অবাক আর ভয় পেয়ে গেল। তাহলে কি জিন তেকে ঠিকঠাক মতো দেখাশোনা করতে পারেনি? তার সোনামাকে ভীষণ কষ্ট পেয়েছে কোনো কারণে? জিনের ব্যস্ততায় কি তার সোনামাকে ভীষণ কষ্ট দিল? কে ছোট, সেই সাথে অবুঝ। তার মনে জমে থাকা ভীষণ অভিমান জমেছে জাঙ্কুক ভাইয়ের উপর। জিন তখন আবারও বলল, কি হয়েছে আমার সোনামার? সে কাঁদছে কেন? তে তখন আবারও বলল, জাঙ্কুক, জাঙ্কুক ভাইয়া। কান্নার বেগ যেন আরো বেড়ে গেল। হিচকি তুলে কান্না করতে লাগলো তে।
জিন উত্তেজনায় প্রথমবার তের কথাটা লক্ষ্য না করলেও দ্বিতীয়বার তের মুখে জাঙ্কুকের নাম শুনে আতঙ্কে আটকে উঠে সে বুঝতে পারে তের ভয়ের কারণটা। জাঙ্কুক আর তের মধ্যকার কিছু একটা হয়েছে সে বিষয়ে জিন নিশ্চিত, কিন্তু জাঙ্কুক থেকে তাহলে কোনো কারণ ছাড়াই আঘাত, বিষয়টা ভেবে ভয় চমকে উঠল জিন। উত্তেজিত কণ্ঠে বলল, জাঙ্কুক কি সোনামা, কিছু করেছে তো কেউ? বকেছে, আঘাত করেছে? দু হাতে তের গাল আঁকড়ে ধরল জিন। তের চোখে এখনো পানি টলমল করছে। জিনের বারবার জিজ্ঞেস করায় তে তখন চোখে পানি নিয়ে বাধ্য হয়ে বলল, আমি কি জাঙ্কুক ভাইয়ার বউ, জাঙ্কুক ভাইয়া কি আমার বর? মামি বলো না। জিন চুপ হয়ে গেল, কি বলবে সে বুঝতে পারল না। তের মুখে জাঙ্কুকের বউ কথাটা শুনে জিন যেন চুপ হয়ে গেল। তে যদি সত্যি জানতে পারে যে সে সত্যি জাঙ্কুকের বউ, তাহলে এই অবুঝ মেয়েটা মুখ ফসকে জাঙ্কুককে বলেই ফেলবে, স্বামী বলে দাবিও করবে। তাই তো জিন সম্পূর্ণ ব্যাপারটা গোপন রেখেছে সবার থেকে, শুধুমাত্র নামজুন আর জিন এই বিষয়টা জানে, আর বাকি সবার কাছে ব্যাপারটা গোপন রাখা হয়েছে। জিন তখন মনে মনে ভাবল, তে এখনো ছোট, তাছাড়া জাঙ্কুকও এখনো মানসিকভাবে প্রস্তুত নয় তের সত্যটা শোনার জন্য। এই কথাটা যদি সবার কানে পৌঁছে যায়, এমনকি জাঙ্কুকের কানে যায় যে তে তার বউ, তাহলে বিষয়টা জাঙ্কুক নিশ্চিত ভয়াবহ রূপ ধারণ করবে তার মধ্যে, যেটা তের জন্য মারাত্মক ক্ষতিকর হবে। তাই তো জিন তেকে আগে বড় করতে চায়, জাঙ্কুকের জন্য প্রস্তুত করতে চায়, তারপর সবটা জানাতে চায় জাঙ্কুককে, তার আগে না। কিন্তু কিন্তু এই মুহূর্তে তের মুখে জাঙ্কুকের কেমন বউ হওয়া প্রশ্নটা ভিতর থেকে নাড়িয়ে তুলল জিনকে। কারণ জিন স্পষ্ট ভাষায় তেকে জানিয়ে দিয়েছিল যে তে কারো বউ না, তের বিয়ে হয়নি, এমনকি জাঙ্কুকেরও বউ না সে। জিনের এমন কথাটা মানা করার পরও তের মুখে পুনরায় জাঙ্কুকের বউ এই কথাটা শুনে জিন যেন চমকে গেল। অবাক কণ্ঠে বলল, বর বউ মানে? কে বলেছে তোকে এই কথাগুলো? জাঙ্কুক ভাই এই তো বলেছে আমি নাকি ওনার বউ। তের সহজ সরল স্বীকারোক্তিতে আকাশ ভেঙে পড়ল জিনের মাথায়। তে অবুঝতায় গড় গড় করে কথাগুলো বললেও জিনের কাছে তের এমন অবুঝ এর মতো কথাগুলো ছিল বিশাল বড় পাথর চাপার মতো। জিন মনে মনে ভাবল, জাঙ্কুক কি তাহলে তের সত্যিটা সম্পর্কে জেনে গেছে? কতদিন ধরে জানলো এই সত্যিটা, আর কবে জানলো? জাঙ্কুক সব কিছু জেনেও এভাবে চুপ করে আছে কেন? জাঙ্কুক তো চুপ থাকার মতো ছেলে না, এতক্ষণে এই জীবন বাড়িতে তাণ্ডব মাচিয়ে দিত ছেলেটা, কিন্তু সব কিছু জেনেও জাঙ্কুক চুপ করে আছে, সে বিষয়টা জিনের মাথায় ঢুকছে না। জাঙ্কুক কি সব কিছু সত্যি জানে, নাকি তের বুঝতে কোথাও ভুল হচ্ছে? জাঙ্কুক যদি জেনেও চুপ করে থাকে, তাহলে ব্যাপারটা ভীষণ খারাপ হবে আমার জন্য। কি হতে চলেছে জাঙ্কুকের মাথায়? খুব খারাপ কিছু হবে না তো? তেকে আবারও জাপটে ধরে বুকে টেনে অস্থির গলায় জিন বলল, সোনামা, জাঙ্কুক কি সত্যি তোকে বলেছে যে তুই ওর বউ? না মানে জাঙ্কুক কি জানে যে তুই ওর বউ? আর কবে বলেছে তোকে এসব কথা? আরও আগে কেন জানাসনি আমাকে এসব কথা তুই? জিনের কথার পরপর মুহূর্তেই নিজের কান্না ভুলে যায় তে, হিচকি তোলা বন্ধ হয়ে যায়, চকচক করা দৃষ্টিতে বড় বড় চোখে তাকায় জিনের দিকে। জাঙ্কুক থেকে বউ বলায় তে যতটা অবাক হয়নি, জিনের বারবার তেকে জাঙ্কুকের বউ বলে দাবি করায় তে ভীষণ অবাক হয়ে গেল। তের আঘাত, কান্না, রাগ, অভিমান, ক্ষুব্ধ সব কিছু ভুলে গিয়ে তার মাথায় শুধু একটাই কথা বাড়ি খায়, সে ওই সুন্দর ভাইয়ার বউ। এবার কি তাহলে তে ওই সুন্দর ভাইয়ার ঠোঁট কামড়ানো চুমু খেতে পারবে?
ন্যান্সি তো বলেছিল স্বামী লাগবে ঠোঁট কামড়ানো চুমু খেতে, তাই তো তে রাতে একটা বিয়ে করতে চেয়েছিল স্বামীকে ঠোঁট কামড়ানো চুমু খাওয়ার জন্য। এখন তো আর তার বিয়ে বর দুটোই আছে, এখন টুস করে যাবে, তারপর টুপ করে সুন্দর স্বামীকে ঠোঁট কামড়ানো চুমু খাবে। তে বাকি সব কথা ভুলে খুশিতে লাফিয়ে জিনের কাছ থেকে সরে দাঁড়ায়। অশ্রু সিক্ত ভেজা চোখে খুশিতে গদগদ হয়ে বলে বসে, মামি আমি ওই সুন্দর বরকে ঠোঁট কামড়ানো চুমু খেতে পারবো এখন? তের কাছ থেকে এমন কথা শুনে থম মেরে যায় জিন। ন্যান্সি পাশ থেকে কাচুমাচু করতে থাকে, কারণ সে তো রাত্রে দেখে বলেছিল চুমু খাওয়ার জন্য নাকি স্বামীর প্রয়োজন। আর তে এখন জিনকে এগুলো কথা বলছে। কোনোভাবে যদি জিন জেনে ফেলে এগুলো কথা ন্যান্সি তাকে শিখিয়েছিল, তাহলে তো ন্যান্সির কাজ করাই যেন মুশকিল হয়ে যাবে এখানে। জিন তখন মনে মনে ভাবে, জাংকুকের আজকের এই কথাগুলো শুনে নিশ্চয়ই তে এটাই ভেবে নিয়েছে যে জাংকুক তার স্বামী। জাংকুকের কি তাহলে তের সত্যিটা জানা নেই? হয়তো তে নিজ থেকেই বলেছে তের বর বউয়ের কথাগুলো, কিন্তু এই তের মুখে জাংকুককে চুমু খাওয়ার কথাটা শুনে জিনের মোটেও ভালো লাগলো না। তে যথেষ্ট ছোট, এমন সব উদ্ভট চিন্তা ভাবনা নিজ থেকে আসার কথা নয়। হয়তো কেউ তাকে এসব কথা শিখিয়েছে, তাই তো তে এখন এগুলো বলে বেড়াচ্ছে। জিন তখন লজ্জায় প্রসঙ্গ পাল্টিয়ে থমথমে মুখে তেকে বলল, তোর কোনো বর নেই, কতবার বলবো সেটা আমি বলেছিলাম না? জাংকুক তোর স্বামী না, তুই বউ হস না কারো। আর কে শিখেছে বাজে কথাগুলো তোকে? হ্যাঁ, ঠোঁট কামড়ানো চুমু আবার কি রে? তে তখন বলল, মামি সুন্দর ভাই আমার বর না। না বললাম তো, ওই তোর বর না। তাহলে কে আমার স্বামী? মামি বললাম তো তোর কোনো স্বামী নেই, তুই এখনো সিঙ্গেল, ছোট মানুষ, স্বামী নিয়ে কি করবি তুই? জিনের রাগী কথায় ঠোঁট উল্টায় তে মন খারাপ করে গাল ফুলিয়ে বলে, থাকবো না আমি সিঙ্গেল, আমাকে বিয়ে দিয়ে দাও, একটা স্বামী এনে দাও আমার। তের বিষণ্ণ ভরা দৃষ্টিতে ফ্যালফ্যাল করে তাকিয়ে আছে জিন। হুটহাট তের বিয়ের আবদারের কারণ বুঝতে পারছেন না তিনি, তাই তো রাগ দেখানোর চেষ্টা করে বলল, তোর বিয়ের বয়স হয়েছে যে আমি তোকে বিয়ে দিব এখন? এসব শিখিস স্কুলে গিয়ে তুই? তে তখন বলল, তুমি 13 বছরে বিয়ে করে স্বামী পেলে, আমি কেন 15 বছরে স্বামী পাবো না মামি? তোমার থেকে আমি 2 বছর এগিয়ে আছি, তারপরে তুমি বলছো যে আমার বিয়ে দেওয়া যাবে না? আমি এখনো ছোট, এরকম দুর্নীতিবাজ কাজ কিন্তু তুমি করতে পারো না আমার সাথে। জিন ভীষণ রেগে গেল আর বলল, বেশ করেছি, দুর্নীতিবাজ করেছি। কোথাকার কথা কোথায় টেনে টেনে নিয়ে যাচ্ছিস তুই? তোর বয়স হয়েছে যে তোকে আমি বিয়ে দিব? আগে তোর বয়স 20 বছর হোক, তারপর চিন্তা ভাবনা করে দেখা যাবে কার সাথে তোকে বিয়ে দেব। তে আবারও মন খারাপ করে গাল ফুলিয়ে বলল, একটা বিয়ে একটা চুমু খাওয়ার জন্য আমাকে আরো 5 বছর অপেক্ষা করতে হবে মামি? খানিকটা রেগে চোখ পাকিয়ে জিন বলল, এই তোকে আজকাল এসব আজে বাজে কথা শেখায় কে? চুমু খাওয়ার জন্য বিয়ে করতে হয়, এসব কথা কে বললো তোকে? তে তখন নির্বিকার কণ্ঠে বলে বসলো, কেন, ন্যান্সি তো বললো আমাকে। বিকট শব্দ কানে আসতেই সবাই আতঙ্কে উঠে সিঁড়ি উপরের দিকে তাকায়। হাসি হাসি সবার মুখখানা মুহূর্তেই উত্তেজনার চাপ দেখা যায়। বিকট শব্দের সাথে সাথে কানে ভেসে আসে পুরুষালী কণ্ঠ, উচ্চস্বরে চিৎকার, কেউ কাউকে বাঁচাতে চাইছে। উপস্থিত ড্রয়িং রুমের সবাই ভয় আতঙ্কে উঠে উপরের দিকে হিতাহিত জ্ঞান হারিয়ে প্রাণপণ দৌড় লাগায় সেদিকে। টান টান উত্তেজনায় জিও নামজনের পেছন পেছন বাকিরাও দৌড়ে যাচ্ছেন সিঁড়ি বেয়ে উপরের দিকে চিৎকারের আওয়াজ শুনে। জিন ব্যস্ত হাতে আবারও রান্নার কাজ চালাচ্ছিলেন। হঠাৎ পুরুষালীর কণ্ঠে চিৎকার কানে আসে তার। ধোঁয়া উড়িয়ে দেওয়া রান্নার খুন্তিটা মুহূর্তেই থামে, এক প্রকার দৌড়ে চলে যায় দোতলার দিকে। পেছন পেছন বাকি সার্ভেন্টগুলোও দৌড়ায়, উদ্দেশ্য মূল গন্তব্যে পৌঁছানো। সবাই সিঁড়ি বেয়ে উপরে উঠতেই থমকে দাঁড়ালো, থেমে যায় পা দুটো আপনা আপনি। সামনের ভয়াবহ বিধ্বস্ত অবস্থা দেখে সবাই ভয়ে কাঁপছে। ভয়রা সব দলা পাকিয়ে গেছে তাদের, গলা শুকিয়ে কাট কাট হয়ে যায় সবার। জিন প্রাণপূর্ণ দৌড়ে আসে দোতলায়,
হাঁপিয়ে উঠে সবার পেছন থেকে সামনে তাকাতে নিস্তব্ধ হয়ে যায়। দেহের সর্বশক্তি দিয়ে চিৎকার করে ওঠে জিন। হিতাহিত জ্ঞান হারিয়ে ফেলে। তার সামনে মাটিতে পড়ে থাকা তের নিথর দেহ দেখে দৌড়ে গিয়ে জাপটে তুলে নেয় তেকে নিজের কোলের উপর। চিৎকার করে কান্না করতে থাকে বুক ফুলিয়ে। তের ঠোঁট নাক কপাল দিয়ে অনবরত রক্ত ঝরছে। তার ঠিক সামনে দাঁড়িয়ে আছে জাংকুক, দুহাত মুষ্টিবদ্ধ করে রাগে রি রি করছে। তার শরীর অগ্নিকুণ্ড ধারণ করে আছে এই মুহূর্তে। দুই চোখ থেকে যেন অগ্নির লালা ঝরছে ক্ষণে ক্ষণে। অসম্ভব লাল লাল দুটো চোখ তের ফ্লোরে পড়ে থাকা দেহটার দিকে তাকিয়ে আছে।